মিনিটের ব্রিফিংটা করলাম। আপনারা জানেন সারা বিশ্বের কথা, সারা দেশের কথা, সারা রাজ্যের কথা আপনাদের নলেজে রয়েছে। এট প্রেজেন্ট আমাদের রাজ্যে একশো বেডের প্রথম 40 ছিল, 100 বেডের জিবি হসপিটালে, যেটা ডেডিকেটেড কোভিড হসপিটাল রয়েছে, এটা হলো 40 বেড। 300 বেড ভগৎ সিং, এটা হলো কোভিড কেয়ার সেন্টার, ওটা ট্রিটমেন্ট সেন্টার, এটা কেয়ার সেন্টার। আরেকটা 30 আইজিএম 30 বেডের একটা রয়েছে, ডেডিকেটেড কোভিড হেলথ সেন্টার। শালবাগান একটা রয়েছে 30 বেড, ইট ইজ ডিক্লেয়ার্ড বাই দি ইউনিয়ন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সেখানে তারা ডিক্লেয়ার করেছে কোভিড হেলথ সেন্টার। 100, 300, 30, 35, দিস ইজ দ্য পজিশন অফ দি ট্রিটমেন্টের জন্য। আপনারা জানেন, প্রথমেই বলছি, এই আগের থেকে জানা, তবু বলে রাখছি যে একটার নাম হলো ডেডিকেটেড কোভিড হেলথ ইনস্টিটিউট, কোভিড হেলথ হসপিটাল, এটা ট্রিটমেন্ট, কিন্তু বলে অন্যগুলি ট্রিটমেন্ট না, ওইগুলি ট্রিটমেন্ট। ডেডিকেটেড কোভিড হসপিটাল। আরেকটা হলো ডেডিকেটেড কোভিড কেয়ার সেন্টার ফর মাইল্ড কেস। একটু পরে একটা নোটিফিকেশন দিলে আপনারা বুঝতে পারবেন। আরেকটা হলো ডেডিকেটেড কোভিড হেলথ সেন্টার, সবগুলি ফেললে হবে না। যেটা ডেডিকেটেড কোভিড কেয়ার সেন্টার, এটা হলো সিসিসি। এই 3 ধরনের ট্রিটমেন্ট সেন্টার রয়েছে। রিভাইজড সেন্ট্রাল গভর্নমেন্টের রিভাইজড যে পলিসি, সেখানে বলেছে if it is a mild, if it is a very mild, it is a pre-systematic cases, এক্ষেত্রে সবকেই জিবি ট্রিটমেন্ট সেন্টারে আনার কোনো প্রয়োজন নেই। কোথায় রাখতে হবে তাহলে? মাইল্ড, ভেরি মাইল্ড, প্রি-সিমটোমেটিক, একটা লেটেস্ট কালকে রাত্রে এসছে। মাইল্ড, ভেরি মাইল্ড, প্রি-সিমটোমেটিক কেসেস, এখানে বলছে এই ক্ষেত্রে admitted to a COVID care facility, admitted to a COVID care facility will undergo regular temperature and pulse oximetry monitoring. The patient can be discharged after 10 days. বলছে এটা কিন্তু তুমি দেখবে, তুমি ভর্তি করবে কোথায়? কোভিড কেয়ার ফ্যাসিলিটিতে, এবং রেগুলার টেম্পারেচার এবং পালসটাকে তোমাকে লক্ষ্য রাখতে হবে। এটা মেডিকেল টিম করবে। দি পেশেন্ট ক্যান বি ডিসচার্জ আফটার 10 days অফ সিমটমস অনসেট। যদি দেখা যায় সিমটম, নো ফিভার, কন্টিনিউয়াসলি 3 days, যদি 3 দিন যদি কন্টিনিউয়াস জ্বর না থাকে, তাকে তুমি 10 days ছেড়ে দাও। বলছে there will be no need of testing for prior to discharge. ডিসচার্জ করার আগে তোমার কোনো প্রয়োজন নাই কোন রকম টেস্ট করার, কিন্তু আমরা রাজ্য করব। there will be no need for testing prior to discharge, তবু আমরা করব। অধিকন্তু দোষে আমরা মেডিকেল টিম যেহেতু থাকবে, বলছে 10 দিনের মধ্যে তুমি ছেড়ে দাও। আমাদের রাজ্যে যদি দেখা যায় 2টো কেস ছাড়া সবগুলি কিন্তু অ্যাসিম্পটোমেটিক। only 2 cases, one BSF জওয়ান, নাম তো বলতে পারবো না, one BSF জওয়ান, আরেকটা হলো কমন। এই 2 কেসেস সিমটোমেটিক, আর বাকি সব অ্যাসিম্পটোমেটিক। তবু আমরা যেহেতু ট্রিটমেন্ট সেন্টার রয়েছে, এতদিন সিট খালি পড়ে রয়েছে, তবু আমরা এখানে এনেছি। there will be no need for testing prior to discharge, তবু আমরা করব। at the time of discharge the patient will be advised
to follow the home isolation for further 7 days as per guidelines available at. এটা গেল, তাহলে আমাকে সবাই জীবিত আনতে হবে না। Any point of time prior to discharge from CCC, ওই যেটাকে বললাম, if the oxygen saturation dips below 95%, তাইলে পেশেন্ট ইজ মুভ টু ডেডিকেটেড কোভিড হেলথ সেন্টার, তারপরে ট্রিটমেন্ট সেন্টারে না। কিন্তু বলছে কোভিড কেয়ার ফ্যাসিলিটি থেকে যদি যে পেশেন্টটা এনি পয়েন্ট অফ টাইম কোনো সময় প্রায়ার টু ডিসচার্জ যদি দেখা যায় ইফ দি অক্সিজেন সিচুয়েশন ডিপস বিলো 95%, পেশেন্ট মুভ টু ডিক্লেয়ার ডেডিকেটেড কোভিড হেলথ সেন্টার ডিএসসি, যেটা আমাদের আইসিএম, যেটা আমাদের শালবাগান। বুঝাতে পেরেছি? নেক্সট, আফটার ডিসচার্জিং ফ্রম দি ফ্যাসিলিটি ইফ হি অর শি অ্যাগেন ডেভেলপস, ডিসচার্জ করে দিন আবার ডেভেলপস সিমটমস অফ ফিভার, কফ অর ব্রিদিং ডিফিকাল্টি, হি উইল কন্ট্যাক্ট উইথ দি কোভিড কেয়ার সেন্টার or state helpline. Her health will again be followed up through teleconference 14 days. 14 দিন কন্টিনিউ তাদের যোগাযোগ রাখতে হবে। এই হলো প্রথম এক ধরনের পেয়ে বললাম। এবার আরেকটা একটু ইমপ্রুভ, মডারেট কেস। একটা হলো মাইল্ড বললাম, মডারেট কেসেস অ্যাডমিটেড টু ডেডিকেটেড কোভিড হেলথ সেন্টার, অক্সিজেন বেডস। আগেরটা অক্সিজেন থাকবে না, যেমন এখানে অক্সিজেন নেই ভগৎ সিং এ, তবু আমরা অক্সিজেন ডেভেলপ করছি। কারণ আমার যদি আরেকটু বেটার পজিশন থাকে, তাহলে বলছে যে মডারেট কেসেস অ্যাডমিটেড টু ডেডিকেটেড কোভিড হেলথ সেন্টার ব্র্যাকেটে অক্সিজেন বেডস, যেটা আমাদের আইজিএম আছে, আমরা এটাকেও করতে চেষ্টা করছি। পেশেন্টস হুজ সিমটমস রিজলভ উইদিন 3 days and maintain saturation above 95% for the next 4 days. Classes critically classified moderate cases will undergo monitoring of body temperature and oxygen saturation if the fever resolves within 3 days and the patient maintains saturation above 95% of the next 4 days without oxygen support. যদি without oxygen support আমি চলতে পারি, such patient will be discharged after 10 days. একত্র বলছে ছেড়ে দাও, তোমাদের 10 দিনের পরে ছেড়ে দিতে হবে। ডেজ অফ সিমটম অনসেট ইন কেস অফ, এই জিনিসগুলি বলেছে। থার্ড হলো সিভিয়ার কেসেস। সিভিয়ার কেস মিনস একদম ট্রিটমেন্ট সেন্টারে আপনার চলে যেতে হবে। এটা কালকে রাত্রে ডেভেলপমেন্ট, এটা এই জন্যই বলা আছে 3টা ভাগ, একদম ফটো একে দিয়ে দিয়েছে। রিভাইজড ডিসচার্জ পলিসি অফ কোভিড-19, এটার নাম দিয়েছে রিভাইজড ডিসচার্জ পলিসি ফর কোভিড-19, এবং কনফার্ম কোভিড-19 কেসের ভেরি মাইল্ড প্রিসিমটমি একরকম, এবং 3 দিনের মধ্যে যদি দেখা যায় জ্বর কমছে সেক্ষেত্রে মডারেট, এবং সিভিয়ার কেসে ট্রিটমেন্ট। এটা কেন বললাম, এটা আপনাদের নলেজে থাকা, ওর প্রশ্ন উঠতে পারে, আরে 14 দিন হয়েছে ছাড়ে দিয়েছে কি, তাকে 14 দিন হয়েছে তাকে ছেড়ে দিল, ছেড়ে দিতে পারবে যদি সিমটম, সেই জন্য রিভাইজ পলিসি এসছে। আমাদের আজকের রিপোর্ট, টোটাল পার্সোনাল আন্ডার সার্ভেলেন্স 13,384, টোটাল পার্সোনাল কমপ্লিটেড অবজারভেশন পিরিয়ড 14 days 11,577, ফ্যাসিলিটি কোয়ারেন্টাইনে আজকে রয়েছে 444, হোম কোয়ারেন্টাইনে রয়েছে 1368। আজকে পর্যন্ত কালেকশন স্যাম্পল 8,809, টেস্ট হয়েছে 8,340, এর মধ্যে পজিটিভ 119, নেগেটিভ 8,221, এবং 2 হলো রিকভারি। এই পরিস্থিতি বর্তমানে রয়েছে, এবং আমাদের
আজকে নাম্বার অফ ডেথ নো নীল। আজকে 520 জন arrived today through Chorabadi gate. Out of them 209 truck drivers, 40 patients and 271 standard persons. আজকে টোটাল 172টা গাড়ি এসছে arrived in Chorabadi. Out of them 64 vehicles, truck and passenger car were from hotspot area. 44 persons were put under facility quarantine, John Navodaya Vidyalaya, North Tripura. এবং শুধু স্যাম্পল কালেক্টেড ফ্রম দলাই টুডে 276। আর আগেই আমরা জানেন কমলপুরের 3টা বিএসএফ ব্যাটালিয়ন এরিয়া হ্যাজ বিন ডিক্লেয়ার্ড কন্টেইনমেন্ট জোন। আর শহীদ ভগৎ সিং হোস্টেল যেটা আছে ডেডিকেটেড কোভিড হেলথ কেয়ার সেন্টার উইথ এ বেড ক্যাপাসিটি অফ 300, এটা বলে দেওয়া হয়েছে। আপনারা জানেন আগে বলা হয়েছে কিনা আমি জানি না, কোন রাজ্য সরকার মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে বলা হয়েছে কোন রাজ্যে যদি স্ট্যান্ডার্ড পিপল থাকে তাকে তুমি ইচ্ছা করলে আনতে পারবে না। কেন? দুইটা স্টেটের অল স্টেট ইউনিয়ন টেরিটরিজ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স ডেজিগনেট নোডাল অথরিটিস অ্যান্ড ডেভেলপ, কেন বলছি এটা বলে দেবো একটু পরে, ডেভেলপ স্ট্যান্ডার্ড প্রটোকলস ফর রিসিভিং অ্যান্ড সেন্ডিং such standard persons. The nodal authorities shall also register the standard person within their states. In case a group of standard persons wish to move between one state to other state, the sending and receiving states may consult each other and mutually agree to the movement by road. Agree না হলে কারা কারা এগ্রি করছেন একটু পরে বলবো আমি। এগ্রি না করলে you cannot do. The moving persons would be screened and those found asymptomatic would be allowed to proceed. সিম্পটমেটিক প্রশ্নই নাই, তাকে রেখে দেবে ওখানেই। আর অ্যাসিম্পটোমেটিক হলে ইউ ক্যান গো। এটা আরো অনেক আছে, বাট ইট ইজ এ ইম্পর্টেন্ট পোরশন। এ পর্যন্ত আমাদের রাজ্যে সর্বশেষ যে চিত্র, বড় বড় জায়গা কর্ণাটক, মহারাষ্ট্র, তামিলনাড়ু, ওয়েস্ট বেঙ্গল, আসাম, বাকিগুলি কোথাও দুই, যেমন দাদরা নগর হাভেলি 2 জন আছে কজন আমি জানি না। দে কন্ট্যাক্ট উইথ আস, আমাদের পোর্টালে তার নাম রেজিস্টার করে। কতজন নাম রেজিস্টার করেছে এটা কিন্তু এখন যেটা বলছি 10 মিনিট পরে এটা চেঞ্জ হয়ে যাবে। এই জন্য দেখবেন দ্রুত এগুচ্ছে। আমি এখানে আসবো এর আগে 1 ঘন্টা আগে একটা নম্বর নিয়েছি, সেটার সংখ্যা হলো 25,800। আধা ঘন্টার মধ্যে ফিগারটা চলে আসলো 26,002। এই এখন এই মুহূর্তে 26,002। সুতরাং এটা এক জায়গায় থাকবে না। সবচেয়ে বড় স্টেটগুলির সংখ্যা এই যে বললাম, কর্ণাটকে 8,758, মহারাষ্ট্র 1,070, তামিলনাড়ু 5,957, ওয়েস্ট বেঙ্গল 5,145, আসামে 1,151। এই বড় স্টেটগুলো টোটাল 26,002। এখন কর্ণাটকে আমাদের দায়িত্বপ্রাপ্ত অফিসার রয়েছে কোন ডিস্ট্রিক্টে, বিশেষ করে বড় বড় স্টেটগুলির জন্য, তামিলনাড়ুর জন্য, তেলেঙ্গানার জন্য, কর্ণাটকের জন্য, আসামের জন্য, পশ্চিমবঙ্গের জন্য, মহারাষ্ট্রের জন্য অফিসার কন্ট্যাক্ট, এবং পার্টিকুলার এক অফিসার আরেকটা খবর জানে না। এই জন্য প্রত্যেক অফিসারের সাথে আমি কন্ট্যাক্ট করেছি এবং তথ্য দিয়েছে। কর্ণাটকের যে প্রসেসটা বলছি, আমরা যখন তথ্য দিয়েছে এর মধ্যে চেঞ্জ হয়ে গেছে একটু পরে।
কর্ণাটক থেকে ত্রিপুরার পোর্টালে টিকিটটা হ্যাঁ কর্ণাটক 8,758। আমি যখন কথা বলেছি তখন 8,627 ছিল। তার মানে একটু পরে আমি আগেরটা আমি যেটা বলছি সেটা বলি। কর্ণাটকে 8,627, আগামীকাল 10 তারিখ, আগামীকাল 10/5/20 কর্ণাটক থেকে একটা ট্রেন 1200 প্যাসেঞ্জারকে নিয়ে ট্রেন ছাড়বে। যদি রাতে কোনো অঘটন না ঘটে থাকে, আগামীকাল 10/5/2020 1200 যাত্রী নিয়ে, 1200 বেশি একজন উঠতে পারবে না, ট্রেন ছাড়বে। এই যে ট্রেন কটা ছাড়বে আমি জানি না, আপনিও জানতে পারবেন না। কে জানবে? যিনি ই পাস পেয়েছেন মোবাইলে। এবং কেন অন্যরা জানবে? অন্যরা জানলে হিউ অ্যান্ড ক্রাই স্টেশনে হবে। আমার এই 8,627 কি আমি আনবো একটা পর একটা ট্রেন। তাহলে এই 1200 যাত্রী নিয়ে ট্রেন ছাড়বে, তারাই জানবে যারা আসবে। এবং এই জন্য 12,78,000 টাকা পেমেন্ট করেছি, রাজ্য সরকার দিয়েছে। এই যে 1200 যাত্রীর জন্য 12,78,000 টাকা। এবং ওরাই ই পাস পাবে, কখন কোথায় আসতে হবে তা জানানো হবে, শুধু তারাই জানবে। ট্রেনের কত, স্টেশনের কত বলবে না। ওই একটা জায়গায় তাদের বোধহয় স্ক্রিনিং করবে, একটা পার্টিকুলার প্লেস বলবে, সেখানে তাদেরকে আনবে, সেখানে বলবে নাও ইউ ক্যান গো টু দি স্টেশন। ওরাই ব্যবস্থা করবে এবং ওরাই জানিয়ে দেবে। এবং ইভেন আমাকেও বলবে না কোথা থেকে ছাড়ছে কি হচ্ছে, ওই জানবে। এবং আপনাদের মাধ্যমে আমাদের অনুরোধ, যাতে স্টেশনে হই হুল্লোড় না হয়। এবং হই হুল্লোড় হলে এই যে 1200, আমার তো আছে 8,000 উপরে, তাহলে সবাই যদি ট্রেনের খবর পায়, আমরা যেমন কালকে আমি বলেছি চেন্নাই ট্রেন আসবে, চিন্তা করবে না, তো না, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস। ওই যে যারা আসছে তাদেরকে, সেই জন্য 1200 প্যাসেঞ্জারকে নিয়ে কালকে রওনা দেবে ট্রেন। কখন আমি জানি না, বাট ট্রেন উইল স্টার্ট ফ্রম টুমরো, কালকে আসবে এবং তারাই জানবে কটার সময় রওনা দেবে। নাও দি কোশ্চেন ইজ তামিলনাড়ু। আমাদের পোর্টালে আমার কাছে যে ফিগার, সেটা তামিলনাড়ু 5,957। আমাদের পোর্টালের 5,957। তাদের এক এক রাজ্যে এক এক রকম, কোন রাজ্যে পোর্টাল নাই। ওয়েস্ট বেঙ্গলের পোর্টাল নেই, অনেক রাজ্যের পোর্টাল নেই। তামিলনাড়ুর আমাদের পোর্টাল আছে, তাদেরও পোর্টাল আছে। আমাদের ফিগার হলো 5,000 তামিলনাড়ু, 5,957, তাদের পোর্টালে মাত্র 2,100। আমরা এখান থেকে আমাদের অফিসার মিস্টার বিকাশ সিং, উনি কন্ট্যাক্ট করেছে এবং তামিলনাড়ুর পোর্টালে বলছে আমরা আমাদের সব প্যাসেঞ্জার আনতে হবে, সুতরাং সব পোর্টালে তুমি ঢুকাও, তুমি সব ঢুকিয়ে নিতে হবে। এবং কন্ট্যাক্ট করছে এরা বলছে একটা ট্রেনে 1140 আসবে। তামিলনাড়ুর কর্ণাটকের যেটা এটার সাথে মিলছে না, ওটা 1200, এখানে 1100। আচ্ছা, তো এখানে মোর 5-6 ডেজ আরো লাগবে তামিলনাড়ুর ক্ষেত্রে, সেটা সিস্টেম একই হবে। ওয়েস্ট বেঙ্গলে 5,145। ওয়েস্ট বেঙ্গলের পোর্টালে এখনো কিচ্ছু নেই। পশ্চিমবঙ্গ এখনো রাজি হয়নি। ওই দেখুন, ওই যে বলছি এগ্রি করতে হবে, এগ্রি না করলে আনতে পারবো না তাকে আমি। মিউচুয়ালি এগ্রিমেন্ট করতে হবে, এগ্রি হতে হবে। ট্রেনের ক্ষেত্রে তারা রাজি হয়নি, এখন আমরা ট্রেন ব্যবস্থা করতে পারবো না। তবে 1600 লোকের জন্য আমরা রিকোয়েস্ট পাঠিয়েছি, ইস্যু দি পাস। যারা নিজের পয়সা আসবে গাড়ি করে, তাদের জন্য 1600 লোকের জন্য আমরা রিকোয়েস্ট পাঠিয়েছি পাস দেওয়ার জন্য। তবে ওই ক্ষেত্রে গাড়ির নাম্বার এবং ড্রাইভার লাইসেন্স দেয়নি বলে তারা একটা ডিলে হচ্ছে। আগামীকাল চারটা গ্রুপের জন্য পাস ইস্যু করেছে এবং কালকে আশা করি 100 প্যাসেঞ্জার নিয়ে গাড়ি ছাড়বে। এবং যে ট্রেনের ব্যাপারটা, সেটা
আমরা বলছে আমাদের আরো কিছু সময় লাগবে, ওয়েস্টবেঙ্গল বলছে, এবং প্রতি প্যাসেঞ্জারের জন্য কলকাতা থেকে যারা আসবে 665 টাকা খরচ হবে আমাদের আমাদের রাজ্য সরকার ট্রেনের টাকার মতো খরচ পড়বে। এবং তারা বলছে 22 বগির মতো ট্রেন, অর্থাৎ আসবে 1200 মতো আসতে পারে, খরচ আমরা বহন করব রাজ্য সরকার। এটা হলো ওয়েস্ট বেঙ্গল। অ্যামাউন্টটা কত? প্রতিজনে 665। এই জন্য আমরা টাকা দেব, রেল দপ্তরকে সেই পয়সা দেবে। মহারাষ্ট্রের আমাদের পোর্টালে 900, যদিও মহারাষ্ট্রে একটু 900 ছিল, এখন আবার দেখছি 1010, 1070, এই একটুর মধ্যেই প্রিন্ট আউট আস্তে আস্তে দেখছি 1070 হয়েছে। সেখানে আমরা মহারাষ্ট্র বলছে আমরা 1000 রকমের ট্রেন ছাড়তে পারবো, ট্রেনের ব্যবস্থা করবো না। আগে ছিল 900, এখন হয়ে গেছে 1070, তাহলে এখন তারা করতে পারবে। এটি ডেভেলপমেন্টের পরে পরে, এবং এর মধ্যে 83 জন বাস এবং গাড়ি নিয়ে রওনা দিয়েছে। গত 3 দিনে মহারাষ্ট্র বাস ইস্যু করে দিয়েছে, ইস্যু করছে, সাথে সাথে মেডিকেল সার্টিফিকেট দিচ্ছে, নতুবা রাস্তায় আটকাবে। এই জন্য মহারাষ্ট্র বলছে ট্রেনের আমরা রিকুইজিশন দিয়েছি, এবং 1000 থেকে বেশি হলে ট্রেন ছাড়বে, ওরা আগে বলছে। তো এখন এর মধ্যে মহারাষ্ট্রের একটা হলো বোম্বে বেশি 600-700 মতো আছে, পুনে 100 মতো, এবং নাগপুরে নাসিক, ঔরঙ্গাবাদ এইসব জায়গার থেকে সংখ্যাটা মেইনলি বোম্বেতে 600-700 মতো আছে। এটা আমরা যোগাযোগ করছি। আসামে 33টা ডিস্ট্রিক্ট রয়েছে যতটুকু আমি জানি, এবং ত্রিপুরা পোর্টালে 3500 নম্বর। এখানে অবশ্য আসাম এখানে কম এসছে, বিভিন্ন সোর্সে 35টা আছে। আমরা 700 জনের জন্য ওই বিভিন্ন ডিস্ট্রিক্টে, এখানে ট্রেনের কোনো এখন পর্যন্ত আসাম এগ্রি করেনি। সুতরাং আমরা বাসে গাড়ি যদি আসতে চায়, যারা যারা আসবে তাদের জন্য 700 জনের জন্য রিকোয়েস্ট লেটার পাঠিয়েছি, তাদেরকে ইস্যু করো, বাস ইস্যু। অর্থাৎ আমরা যদি এগ্রি না হই, কারণ কেন এগ্রি হবে না, এগ্রি হওয়া না হওয়ার প্রশ্নে কেন প্রশ্ন উঠছে, ওই কারণে হঠাৎ করে যদি 20,000 লোক চলে আসে, আমার সেই সুবিধা থাকতে হবে, আমি পরীক্ষা করতে পারবো কিনা। এই জন্যই কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট বলছে মিউচুয়ালি এগ্রিমেন্ট হতে হবে। হঠাৎ করে 25,000 আসলে আমার এমন কোনো রাজ্যই হঠাৎ করে পারবে না, এই জন্য কেন্দ্রীয় সরকার এটা বলেছে। তো এই জিনিসটা আপনাদের বললাম।